السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. আমরা এই ক্লাসে প্রথমে একটু আমরা কোরআনুল কারীমের সূরা থেকে সূরা শব্দ বিশেষ আমরা পড়ছি, শব্দ আয়ত্তকরণ শিখছি। এখানে আজকে আমরা শিখব সূরাতুল মুলক এর চতুর্থ আয়াত, এই আয়াতের শব্দগুলো। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই আয়াতে বলছে ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا ينقلب إليك البصر خاسئا وهو حسير ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। এখানে মূলত দুটো পার্ট, অনেকগুলো শব্দ আছে। একটা একটা আমরা পড়লে আমরা গত ক্লাসে তৃতীয় শব্দগুলো থেকে এখানে দুটো শব্দ আছে। প্রথম হলো এখানে আছে সুন্না। সুন্না অর্থ হলো অতঃপর। আহ, এই শব্দ থেকে সুন্না, সুন্না অর্থ অতঃপর, দেন। আমি আগে বলেছিলাম সুন্না। তারপর ইরজিআ, এই শব্দটা আমাদের আগের পড়া, গত ক্লাসে শিখেছি। ফারজি'ল বাসারা, ইরজিআ মানে তো ইরজিআ অর্থ কি? আবার ফিরে ফিরে আও। আসো। ফিরে আও। ফিরে আসো, ফিরে আসো, ইরজিআ। আল বাসার, এটাও আমরা শিখা শব্দ। গ্রন্থ বাসার অর্থ কি? দৃষ্টি। মিষ্টি, সত্যি সত্যি, মিষ্টি সত্যি। বাসারা। এখন আল বাসারা শব্দটা আছে, এটা আমরা বুঝে দিচ্ছি, কারণ এটা মারফু, মনসুব নাকি মাজরুর। সমস্যা হচ্ছে না। মানসুব। আমরা বুঝে গেছি এই শব্দটা হলো মানসুব। ثم ارجع البصر، এই শব্দটা হলো মানসুব। এরপর অংশ আসতেছে পরের শব্দটা কাররাতাইনি। কাররাতাইনি, এই শব্দ আগে পড়ি নাই আমরা। এটা দুইটা শব্দ। আহ এখানে এক বচন শব্দটা হলো কাররাতুন। কাররাতুন মানে একবার। তো আমরা জানি এটা ডুয়াল বা দ্বিবচনে আছে। কাররাতাইনি অর্থ হলো দুইবার। দুইবার দুইবার। আসলে দুইবার বলতে উদ্দেশ্য হলো একবার দুইবার যতবারই ফিরায়, বারবার ফিরালেও আসমান এবং আল্লাহর সৃষ্টিতে কোনো ত্রুটি পাওয়া যাবে না। ثم ارجع البصر كرتين ينقلب, এখানে একটা শব্দ আসছে ইয়ানকালিব। এটা আমাদের আগে আসে নাই। এটার অর্থ হলো ফিরে আসা। রাজার অর্থ যেরকম ফিরে আসা, টার্ন ব্যাক। এই ইরজা, এই ইনকালাবা, এই ভার্বটাও আমরা এখন ওইভাবে পড়ি নাই, বাকি শব্দটা একটু আয়ত্ত করে রাখি। ইয়ানকালিব, ইয়ানকালিব অর্থ হলো ফিরে আসা। তাহলে বারবার ফিরালেও ইয়ানকালিব ইলাইকা। ইলাইকার মধ্যে মূলত দুইটা শব্দ, একটা হলো ইলা, এর সাথে আছে দিকে। কা। তো তোমার ইলাইকা এটা অর্থ হবে তোমার তোমার দিকে। দিকে। বারবার ফিরালে ও তোমার দিকে ফিরে আসবে। আনকালিব ইলাইকা, কি ফিরে আসবে? আল বাসারু, এই শব্দটা আমরা বারবার পড়ছি। আল বাসারু মানে দৃষ্টি। আনকালিব ইলাইকা আল বাসারু, দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে। খাসিআন, নতুন শব্দ। খাসিআন অর্থ হলো ব্যর্থ অবস্থায়, ব্যর্থ হয়ে। এই তোমার দৃষ্টি, চক্ষু, এটা ব্যর্থ হয়ে কোনো ত্রুটি না পেয়ে আমরা সেটা দিকে ফিরে আসবে। খাসিআন ওয়াহুয়া। ওয়াহুয়া আমরা জানি এটা দমির এবং ওয়া। ওয়াহুয়া অর্থ কি? এবং
এবং আ তিনি। এবং এবং তিনি তা নাম। এখানে এই সে তিনি কোনো ব্যক্তি উদ্দেশ্য না, এখানে এই যে চক্ষুটা উদ্দেশ্য। এই জন্য এখানে এবং তা অর্থ হচ্ছে, বাকি এবার রাইট। হুয়া অর্থ সে, হুয়া অর্থ তিনি কি- খাসিআন, ওয়া হুয়া হাসির। আরেকটা শব্দ আসছে হাসির। হাসির অর্থ হলো পরিশ্রান্ত, ব্যর্থ। ক্লান্ত। তাহলে একসাথে পুরো আয়াতটা হলো ইয়ানকালিব ইলাইকাল বাসারু, তোমার দিকে দৃষ্টি ফিরে আসবে, খাসিআন, ব্যর্থ হয়ে, ওয়া হুয়া হাসির, এবং সেটা থাকবে ক্লান্ত। অর্থাৎ চক্ষু একদিকে ঘোরালে চক্ষু ক্লান্ত হবে, ক্লান্ত অবস্থায় ফিরে আসবে। বারবার তাকাবা উপর নিচে ডানে বামে, কোনায় কোনায় খুঁজেও কোনো ত্রুটি পাওয়া যাবে না। তাহলে একসাথে আরেকটা অর্থ হলো সুম্মা। সুম্মা মানে অতঃপর। পুনরায় সুম্মা অতঃপর। সুম্মা মানে তারপর, দেন। দেন। ইরজিআইল বাসারা, মানে আগে বলছে দৃষ্টি ফেরাও, আবার বলতেছে আবার দৃষ্টি ফেরাও। কাররাতাইনি, দুইবার, অর্থাৎ বারবার দৃষ্টি ফেরাও। বারবার। ইয়ান ইয়ান কালিব, সেটা ফিরে আসবে, ইলাইকা, তোমার দিকে, আল বাসর, দৃষ্টি, দৃষ্টি তোমার দিকেই ফিরে আসবে। খাসি আন, খাসি আন মানে ওয়াসিয়াত। ব্যর্থ অবস্থায়, তাই না, ব্যর্থ। হাসির, হাসির অর্থ কি? ক্লান্ত ক্লান্ত হয়েছে। ক্লান্ত। ক্লান্ত। শ্রান্ত তাহলে এখানে আমরা সূরাতুল মুলকের 4 নাম্বার অথবা আয়াত সূর্য দৃষ্টি ফিরাও। গুলো শিখলাম। এই শব্দগুলোতে এখানে আমাদের নোট করে রাখতে হবে এই শব্দগুলো। এর একসাথে একটু আবার আমরা শুরুর দিক থেকে পড়ি। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। ثم তারপর ইরজি'ল বাসারা কাররাতাইন, তুমি তোমার চোখকে বারবার ফিরাও। বারবার, বাকি আসলে শাব্দিক অর্থ হচ্ছে কাররাতাইনি মানে কয়বার, দুইবার। দুইবার দুইবার বাকি এই দুইবারকে বারবার অর্থ করা হচ্ছে, যেহেতু এখানে আসলে ওই বারবার তাকানোটাই উদ্দেশ্য। কারণ যতবারই আমরা তাকাবো, দুইবার বলছে, বাকি যতবারই তাকাবো কোনো ত্রুটি পাওয়া যাবে না। ইয়ান কালিব, ফিরে আসবে, ইলাইকা, তোমার দিকে, আল বাসারু, দৃষ্টি, দৃষ্টি তোমার দিকে ফিরে আসবে, খাসি আন, ব্যর্থ অবস্থায়, ওয়া হুয়া, সেটা থাকবে তা ক্লান্ত। আলহামদুলিল্লাহ, আমাদের এইটা ছিল হুজুর হুজুর, ধারা। জি ইয়ান বলেন। কালিব, এটা থেকে তো ইনকিলাব বা বিপ্লব বোধহয় এই শব্দ থেকে আসছে, ইনকিলাব মানে যেটা বলে। খেলাফ, বিপ্লব, এই শব্দটা এখান থেকে আসছে। কালিব এটা হচ্ছে ভার্ব, আর এই যে ইনকিলাব এটা হলো মাজদার। আলহামদুলিল্লাহ, এখন একটু আমরা আমাদের লেসনে চলে যাব। আমাদের পড়ার মধ্যে আমরা, মনে আছে যে আমরা করছিলাম হলো লেসন নাম্বার 6, শেষের দিকে একটু বাকি ছিল। আমাদের ভাইনাদের ক্লাসটা ইনশাল্লাহ এই ক্লাসটার পরে হবে আজকে একটু। আমরা একেবারে আহ শেষের দিকে আছি, এক্সারসাইজ করছিলাম। এই সংখ্যাগুলো আমরা শিখেছিলাম, একটু সংখ্যাটা একটু, সংখ্যাগুলো আপনাদের কাছ থেকে শুনো, সামনে চলে যাব। আমাদের মূলত এই 6 নম্বর লেসন শেষ হয়ে গেছিল, তাই না? আজকে আমরা 7 নম্বর লেসন করবো, 6 নম্বর লেসন শেষ।
আল্লাহু আকবার। 7 নম্বর লেসন শিখবো। 7 নম্বর লেসনের মধ্যে শুরুতে একটু গ্রামার আছে। আদ-দারসু সাবিউ, গ্রামারটা শুরুতে আলোচনা হবে এখানে। আর যদি বলি হামিদ অসুস্থ, আরবি হবে হামিদুন মারিদুন। হামিদুন মারিদুন। এবং এখানের ব্যাখ্যাটা আমরা বুঝতেছি, হামিদুন হচ্ছে মুবতাদা, মারিদুন হচ্ছে খবর। এখন এটা যদি আমরা ফেমিনিন মুয়ান্নাস বলতে চাই, হামিদা। মারিদা। আচ্ছা, এখানে হচ্ছে হামিদ অসুস্থ আগে যদি বলি, এখন যদি বলি হামিদ অসুস্থ ছিল, তাহলে এখানে আমরা একটা কানা যুক্ত করতে হবে। কানা, কানা হামিদুন। হামিদ ছিল, কি ছিল? অসুস্থ ছিল। তাহলে এটা মানসুব অবস্থায় নিয়ে আসতে হবে। কানা হামিদুন মারিদুন। কানা হামিদুন মারিদুন। তাহলে এখানে গ্রামারটা শিখবো হলো, আমরা এখানে কানা সম্পর্কে শিখবো। কানা এক ধরনের ভার্ব, এগুলোকে বলে ইনকমপ্লিট ভার্ব। এই ভার্ব গুলো ব্যবহারের ক্ষেত্রে একটা নমিনাল সেন্টেন্সের সাথে ব্যবহার হবে। আর নমিনাল সেন্টেন্সের শুরুতে যখন কানা আসবে, তখন নমিনাল সেন্টেন্সের আগের যে মুবতাদা ছিল, এটা মুবতাদা ঠিক থাকবে। আর নমিনাল সেন্টেন্সের যেটা খবর ছিল, এই কানার সাথে এসে সেই খবরটা মানসুব হয়ে যাবে। কানার সাথে এসে খবরটা মানসুব হয়ে যাবে। এই দেখেন, হামিদুন মারিদুন ছিল, কিন্তু কানার সাথে এসে হয়ে গেছে কানা হামিদুন মারিদুন। হামিদ অসুস্থ ছিল। হামিদ অসুস্থ ছিল। তাহলে এখানে আমরা প্রথম বাক্যে হামিদুন মুবতাদা, মারিদুন খবর। আর এখানে কানার সাথে যখন আসছে, তখন বলতে হবে হামিদুন, এটা হচ্ছে ইসমু কানা। তখন আর এটা মুবতাদা না, তখন এর নাম হবে ইসমু কানা। আর মারিদান এর নাম হবে খাবারু কানা। সিমিলার টু ওই যে আমরা ইন্না পড়েছিলাম, ইসমু ইন্না খাবারু ইন্না। আর এটা হলো ইসমু কানা খাবারু কানা। তাহলে কানার সাথে একটা জুমলাতুন ইসমিয়াত, তার মুবতাদাটা হয়ে যাবে ইসমু কানা, খবরটা হবে খাবারু কানা। এবং পরিবর্তনটা হলো, ইসমু কানা মারফু থাকবে, আগের মুবতাদা যেমন মারফু ছিল ঠিক এরকমই, এমনই, কিন্তু খবরু কানাটা মানসুব হয়ে যাবে। খবরু কানাটা মানসুব হয়ে যাবে। তাহলে পড়তে হবে কানা হামিদুন মারিদান। কানা হামিদুন মারিদান। একইভাবে আমরা যদি আরো উদাহরণ করি, মারিয়াম অসুস্থ, এটা যদি বলি তো মারিয়ামু মারিদাতুন। মারিয়ামু মারিদাতুন মুয়ান্নাস হলো যেটা। এখন যদি বলি মারিয়াম অসুস্থ ছিল, তাহলে এখানে কানার পরিবর্তে কানাত, কানাত কানাত মুয়ান্নাস হবে মারিয়াম। মারিদাতান। মারিদাতান, কানার মারিদাতান। হয়। তো সুতরাং এখন আমরা এই খবরটাকে মানসুব করে বসায় দিব, মারিদাতান। দাতান। কানাত মারিদাতান, মারিয়াম অসুস্থ ছিল। তাহলে এক্ষেত্রে এই যে এখানে ইসমু কানা হচ্ছে মারিয়ামু, আর মারিদাতান এটা হচ্ছে খাবারু কানা। তাহলে আমরা খেয়াল করতেছি ইসমু কানাটা কোনো পরিবর্তন নাই, মুবতাদা মারফু ছিল, ইসমু কানাও মারফু আছে, কিন্তু খাবারু কানাটা মানসুব হয়ে যায়। কানাত মারিয়ামু মারিদাতান। আলহামদুলিল্লাহ। হুম। এখন আরেকটা বাক্য আছে, আলমা উ বারিদুন, অর্থ হলো পানিটি ঠান্ডা। আলমা উ বারিদুন। তাহলে এখন কানার সাথে যুক্ত করলে এটা হয়ে যাবে কানাল মা উ বারিদান। এই দেখেন খবরটা মানসুব হয়ে গেল। একইভাবে আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। তাহলে এখন কানা যুক্ত করে যদি বলি দরজাটি খোলা ছিল, কেমন হবে? বাক্যটা কেমন হওয়া উচিত? কানাল বাবু মাফতুহাতান। মফতুহান। না, এর মুয়ান্নাস হলে মাফতুহান। এটাই থাকবে, তাই না? হ্যাঁ, কানাল বাবু মফতুহান। কারেক্ট। একইভাবে বলেন আর নাফিজাতু মুগলাকাতুন, জানালাটি বন্ধ।
যদি বলি জানালা বন্ধ ছিল, কেমন হওয়ার দরকার? كانت نافذة كانت كانت مثل না, এখন ওই যে ق- কানা হয়ে যাবে, তাই না? কানাত, তাহলে এখন তো কানা কানাত كانت হবে। হুম। তু মুগলাকাতান। এই দেখেন, কানাতিন كانت নাফিদাতু মুগলাকাতান। তাহলে এখানে শুরুতে আছে কানাত, এই কানাতের নাম কি? আমরা বললাম এটা হলো ইনকমপ্লিট একটা ভার্ব, ফেইলুন নাকিসুন বলে আরবিতে। এটার আরবিক নাম হলো ফেইলুন নাকিসুন, অসম্পূর্ণ ক্রিয়া, ইনকমপ্লিট ভার্ব। তার ইসমু কানা থাকবে, মুবতাদাটা হবে ইসমু কানা, এই জান্নাত ইসমু কানা, ইসমু কানার কোনো পরিবর্তন নাই। এরপরে থাকবে খাবারু কানা, আর আমরা জানি খাবারু কানাটা মানসুব হয়ে যায়। منصوب কোরআনে কারিমে আমরা প্রায় প্রতি বাক্যেই পাবো, প্রায় প্রতি লাইনে পাবো এই যে কানা এবং তার কানার সিস্টার্স আছে। এখানে আমাদের শব্দটা আসছে কানা। আমরা কানা ছাড়াও তার আরো সহজাতীয় আরো কিছু শব্দ আছে, একই রকম ব্যবহার হয়। যেরকম আমরা পড়ে আসছিলাম সিস্টার্স অফ ইন্না, এখানে আছে সিস্টার্স অফ কানা। কানা এবং তার সহজাতীয় আরো 11টা শব্দ আছে কোরআনে কারিমে, এই সবগুলো একই রকম ব্যবহার হবে। ইনশাল্লাহ আমরা ধাপে ধাপে একটা করে পড়তে থাকবো। তাহলে গ্রামারটা হলো কানাত, এগুলোর নাম ফেলুন নাকিস বা সম্পূর্ণ ভার্ব। এটা জুমলাতুন ইসমিয়ার শুরুতে ব্যবহার হয় হয়ে তার ইসিমটাকে মারফু বানায়, খবরটাকে মানসুব বানায়। উস্তাদ, হ্যাঁ, এটা কি জুমলাতুল ফেইলিয়া হবে না ইসমিয়া হবে? কানা আসার এটা পর ইসমিয়াই থাকবে, যেহেতু অসম্পূর্ণ ভার্ব, পূর্ণাঙ্গ ভার্ব না মানে এটা, ওই ভার্বাল ইফেক্ট। বেশি বেরি হ্যাঁ, না। তো এটা জুমলাতুন ইসমিয়াই থাকবে, এটার নাম জুমলাতুন ইসমিয়া। উস্তাদ, এটা এখন কি অন্য একটা ক্লাস ওভারল্যাপ করতেছে নাকি না? এই আল্লাহ রাবিয়া বাইনা ইয়াদাই কি হচ্ছে, এটা কোনটা হচ্ছে আসলে? অন্য একটা ক্লাস। আর আরবিয়া বাইনায় দেখতে আমরা চাচ্ছি 10টা থেকে একটু কিছুক্ষণ পড়বো, একটা চ্যাপ্টার বাকি আছে তো। আর ওই যে এখানে আমাদের বাড়িতে বিদ্যুৎ নাই, তো এই ক্লাসটা 8টা থেকে ছিল, 8টা থেকে নিতে পারি নাই, ল্যাপটপ চার্জ হয়েছে, এখন একটু নিচ্ছি। যদি বাইনা দেখে ক্লাসটা হয় তাহলে 10টা থেকে হবে, যদি ল্যাপটপের চার্জ থাকে। ওইটা তো আজকে শেষ ক্লাস হবে না? এই হ্যাঁ, 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 হলে শেষ ক্লাস হবে ইনশাল্লাহ। তারপর নতুন ক্লাস সম্পর্কে কিছু দিয়ে না আর কি, যে মানুষকে প্রচার করার জন্য নতুন যেটা করছেন সেটা একটু দিয়ে। করে দিন। ওকে, আলহামদুলিল্লাহ। পরের বাক্যটা হাসিমুন মুদাররিসুন, এটা কানার সাথে যুক্ত করবেন, তাহলে বলেন তো। কানা, كان كان هاشم هاشم مدرسا। مدرسا কানা হাসিমুন মুদাররিসান, কানা হাসিমুন মুদাররিসান অর্থ হলো হাসিম শিক্ষক ছিল। এরপরে যদি আসি আর রাজুলু নাসরানিয়ুন, লোকটি খ্রিস্টান, নাসরানিয়ুন মানে খ্রিস্টান। খ্রিস্টান। আর রাজুলু লোকটি হচ্ছে নাসরানিয়ুন, খ্রিস্টান। তাহলে এখন كان কানা বলতে চাই। الرجل نص রাইট, نصري আর রাজুলু نصريا نصريا নাসরানিয়ান, পুরাটা হবে কানার রাজুলু الرجل নাসরানিয়ান, লোক نصرانيا নাসরানি ছিল। মাশাআল্লাহ। এরপরে আসেন আল জাওউ বারিদুন, আল জাওউ, জাওউন মানে ওয়েদার, আবহাওয়া। তাহলে আল জাওউ বারিদুন, আবহাওয়া ঠান্ডা। এখন যদি বলি আবহাওয়া ঠান্ডা ছিল, তাহলে হবে কানাল জাওউ كان اليوم جو বারিদান। باردا باردا তাহলে এখানে বারিদানটা কি হবে? منصوب منصوب হবে। এর নাম কি? খবরু কানা। খাবারু কানা, রাইট, এটার নাম খাবারু كان কানা। তাহলে আল জাওউ, এটার নাম কি হবে? ইসমু কানা। ইসমু اسم কানা, كان ভেরি গুড। এটা হলো ইসমু কানা, খাবারু কানা, ইসমু কানা, মাশাআল্লাহ। اسم এরপর আসেন আল মুদিরু জালিসুন ফি গুরফাতিহি, শিক্ষক সাহেব তার রুমে বসা। তাহলে এখন বলতে চাই শিক্ষক সাহেব তার রুমে বসা ছিল, তাহলে কানাল মুদিরু كان المدير জালিসান ফি গুরফাতিহি। তো দেখেন আগের মুবতাদা, এটা ইসমু কানা হয়ে গেল আর মুদিরু। এখন আগে যেটা খবর ছিল জালিসুন, এটা এখন খাবারও কানা হয়ে গেল মানসুব। কানাল মুদিরু জালিসান ফি গুরফাতিহি। মাশাআল্লাহ।
এরপরে আমরা সামনে যাই। হাদিহি সাআতু রাখিসাতুন, রাখিসাতুন মানে সস্তা। হাদিহি সাআতু রাখিসাতুন, এই ঘড়িটি সস্তা। তাহলে এখন আমরা হাদিহি সাআতু বুঝিয়েছি, এটা মুবদাল মিনহু বাদাল। এই মুবদাল মিনহু বাদালকে আমরা ইসমু কানা বানাবো, এরকমই থাকবে। তাহলে আমরা বলতে চাই কানাত হাদিহি كانت সাআতু هذه الساعة রাখিসাতান। এই দেখুন, راقصة রাখিসাতানটা মানসুব হয়ে গেল খাবারু কানা, আর হাদিহি সাআতু ইসমু কানা আগের মতোই আছে। এরপরে উমারু তাজিরুন গানিয়ুন, উমর একজন ধনী ব্যবসায়ী। উমর একজন ধনী ব্যবসায়ী, তাহলে বলেন উমর ধনী ব্যবসায়ী ছিল। তাহলে এই বাক্যটা কানা প্রথমে উমারু عمري তাজিরুন গানিয়ান। তাজিরুন হবে নাকি তাজিরান? এই দেখেন এখানে কি উমারু তাজিরান, মুবতাদা তাজিরান আর তাজিরুন না, গানিয়ুন, এই দুটো নাত মানুত, তাই না? তাহলে নাত বলছে মানুত মিললে তাজিরান, হবে। তাজিরান কেন দুইটা বললেন? এই দেখেন এই উপরের বাক্যটা প্রথমে বোঝেন, উমারু মুবতাদা তাজিরুন গানিয়ুন নাত মানুত খবর, তাই না? ওমর একজন ধনী ব্যবসায়ী। তাহলে আমরা পড়ছি কি মুবতাদাটা ইসমু কানা হবে, এই যে উমারু কানা উমারু, এই দেখেন ইসমু কানা মারফু। আর খাবারু কানাটা কি মানসুব। এই যে এখানে তাজিরান, এটা হলো খাবারু কানা। আর গানিয়ানটা কি তাজিরানের নাত। আর আমরা জানি নাতটা তার পূর্বের খবর যেই শব্দ থাকবে তার মানুতকে ফলো করবে। তো এই যে তাজিরান খাবারু কানা হিসাবে মানসুব, তাহলে গানিয়ান নাতটাও কি হবে মানসুব হয়ে যাবে। منصوب বুঝতে হবে পারছেন? গানিয়ান তাজিরান দুইটাই মানসুব, কেন বুঝে গেছে? এই তাজিরান তো খাবারু কানা হিসাবে মানসুব, আর গানিয়ানটা মানসুব কেন? নাত মানত এটা ওই যে তাজিরানের নাত নাত মানত, হিসাবে, তাই না? আগের তাজিরানের কে ফলো করেছে। নাত হিসাবে, ওই যে মানুষকে ফলো করেছে, রাইট? তাহলে কানা উমারু তাজিরান গানিয়ান। মাশাআল্লাহ। এরপরে আসেন, এখানে আছে আম্মুনা মুদিরু মাদ্রাসাতিন, বাক্যটার অর্থ বলেন তো। আম্মুনা মুদিরু মাদ্রাসাতিন। আম্মুনা মানে আচ্ছা, আমাদের আমাদের চাচা। চাচা। হ্যাঁ, আম্মুনা আমাদের আমাদের চাচা চাচা। মুদিরু আমাদের চাচা মাদ্রাসাতিন যে পরিচালক মাদ্রাসার। একটি মাদ্রাসার পরিচালক, আমাদের চাচা একটি মাদ্রাসার পরিচালক, মুদাফ মুদাফিলাই। তাহলে এই বাক্যটার মধ্যে আমরা বুঝে গেছি আম্মুনা এটা হলো মুবতাদা, রাইট? আম্মু মুদাফ, না দামির মুদাফুন ইলাই, মুদাফ মুদাফিলাই মুবতাদা। মুদিরু মাদ্রাসাতিন এটা হলো খাবার। এই যে মুদিরু মুদাফ মাদ্রাসাতিন মুদাফ ইলাই। তো এখন আমরা কানা যুক্ত করলে মুবতাদাটা আম্মুনা হবে ইসমু কানা, আর মুদিরু মাদ্রাসাতিন এটা হবে খাবারু কানা। তাহলে এখন বলেন তো কেমন হওয়া দরকার? কানা আমুনা আম্মুনা রাইট, পরে মুদির মুদির, মুদির, মুদিরু না কিন্তু মুদিরা মানসুব হয়ে যাবে, তাই না? খাবারও কানা। মুদির তাহলে মুদারিসা। মুদিরা মাদ্রাসাতিন, না আগে মুদিরসা মুদিরা মাদ্রাসাতিন, ওটা তো মুদাফিলাই মাজরুরি থাকবে। শুধু মুদিরা এই হ্যাঁ মুদাফটা যে হ্যাঁ, মাঝে থাকে। খাবারও কানা হয়ে গেল, এই জন্য এটা মানসুব হয়ে যাবে। তাহলে একসাথে বাক্যটা হলো কানা আম্মুনা মুদিরা মাদ্রাসাতিন, আমাদের চাচা একটি মাদ্রাসার পরিচালক ছিলেন। আলহামদুলিল্লাহ। এরপরে উম আসি আমরা, এই যে বিলালুন ফিল ফাসলি, বিলালুন ফিল ফাসলি অর্থ বলেন তো। বিলাল ক্লাসে আছে। ক্লাসে বিলাল ক্লাসরুমে আছে, তাহলে আমরা বুঝছি এখানে বিলাল মুবতাদা, ফিল ফাসলি জারুন মাজরুরুন, এটা হলো মুতাল্লিক বিল খাবার, মাশরুম, তাই না? মুতাল্লিক বিল খাবার। তো মুদাল্লিক আমরা বিল বলছি খাবার। মুতাল্লিক বিল খাবার গুলো হিডেন ভাবে মারফু হয়। তো এখন যখন এটা খাবারু কানা হবে তখন এটা হিডেন ভাবে মানসুব থাকবে, তাই না? এর মধ্যে পরিবর্তনটা দেখা যাবে না। জি তাহলে জি। একসাথে করতে হবে কানা বিলালুন ফিল ফাসলি। কানা বিলালুন ফিল ফিল বিল ফাসলি ফাসলে। একই রকম থাকতেছে, তাই না? তো এখানে চেঞ্জ হবে বিলালুন না, ইসমু কানা এটা বোঝা গেল। ফিল ফাসলিটা কি হবে? চেঞ্জ হবে না এরকম। তার মাজরুর, ওইটা আর মানসুবটা হিডেন আছে। এটা মানসুবটা হিডেন আছে, রাইট? এটা এভাবেই থাকবে কানা বিলাল, তার মানে বোঝা গেল খাবার ও কানাটা
মুদাফ মুদাফ ইলাইহি হতে পারে, খাবারু কানাটা জার মাজরুর হতে পারে, খাবারু কানাটা নাত মানুষ হতে পারে, খাবারু কানাটা নরমাল শব্দ হতে পারে। অর্থাৎ যা যা খবর হইতে পারে সেই সব কিছু খাবারু কানাও হতে পারবে। এরপরে উদাহরণ আসি, আল মুদাররিসু ফিল মাকতাবাতি, অর্থ বলেন তো শিক্ষক সাহেব লাইব্রেরিতে আছেন। লাইব্রেরিতে ছিলেন। তাহলে এখন বলেন শিক্ষক সাহেব লাইব্রেরিতে ছিলেন। কানাল তাহলে কানাল মুদাররিসু ফিল মাকতাবি, ফিল মাকতাবাতি, মাকতাবাতি। রাইট, কানাল মুদাররিসু ফিল মাকতাবাতি, রাইট। তার মানে কোনো পরিবর্তন নেই। আল কালামু তাহতাল কিতাবি, কলমটা কিতাবের নিচে। বইটির নিচে, কিতাবটির নিচে। আল কালামু তাহতাল কিতাব, তাহলে আল কালামু মুবতাদা, তাহতা নিচে। নিচে আচ্ছা, এটা কি অর্থগতভাবে স্থান বোঝাচ্ছে নাকি সময়? স্থান। স্থান। তাহতা স্থান এই বলছে। শব্দটা অর্থগতভাবে সময় নাকি স্থান বোঝাচ্ছে? স্থান। স্থান, স্থান। প্লেস। আর আমরা জানি স্থানবাচক শব্দ অথবা সময়বাচক শব্দ এগুলোকে আরবিতে কি বলে? মাকান আর জারফুন বলে, তাই না? জারফুল মাকান। হুম, স্থানবাচক শব্দ এবং সময়বাচক শব্দকে আমরা জানি জারফুন বলে, জারফুন। তার মানে এগুলো হলো জামান জারফুল মাকান। তার মানে এগুলো হলো জারফ। আর আমরা জানি জার মাজরুর এবং জারফ মুদাফিলাই এগুলো মিলে আহ মুতাল্লিক বিল খবর হয়, তাই না? তো সুতরাং এটা যখন আল কালামু তাহতাল কিতাবি, আল কালামু মুবতাদা তাহতাল কিতাবি, এটা হচ্ছে খাবার। তো এখন কানার সাথে হবে কানাল কালামু তাহতাল কিতাবি, কলম তাহতাল ছিল কিতাবি। বইয়ের নিচে। তাহলে এখানে তাহতাল কিতাবি খাবারও কানা, কোনো পরিবর্তন হবে? জি না। বাহ্যিক পরিবর্তন হবে না, এটা হিডেন ভাবে মানসুব থাকবে, তাই না? জি। কানাল কালামু তাহতাল কিতাবি, মাশাআল্লাহ। এখন এক কথায় এক নজরে আমরা বুঝে গেলাম কানা এটা একটা আহ ফেলুন নাকিস বা অসম্পূর্ণ একটা ক্রিয়া, ইনকমপ্লিট ভার্ব। তার একটা ইসেম থাকবে, খাবার থাকবে। যেমন হামিদুন তালিবুন, এটা একটা আমি একসাথে করে যখন সত্য কানার সাথে এসে খানা এই যে হামিদুন হলো খবরে মুবতাদা আর তালিবুন খবর, এখন কানার সাথে এসে হয়ে যাবে কানা হামিদুন তালিবান। তালিব। তাহলে এখানে হামিদুনটা হলো ইসমু কানা আর তালিবানটা হলো খাবারও কানা। খবরে কিন্তু খবরে হলো না, আমাদের স্লাইডটা ভুল আছে, বলেছে। এখানে এই যে উল্টো আছে আর কি। হামিদুনটাকে খাবারও কানা বলতেছে আর তালিবানটাকে তো ফ্যান ইসমু খুলে কানা দাও না, বলতেছে। হ্যাঁ, একটু টাইপও আছে আসলে। প্রশ্নের আরেকটু এই দিয়ে তো। এই যে হামিদুন এটা হলো ইসমু কানা, হ্যাঁ, একটু আপনারা এখানে দেখে নেন। এই যে এটা খাবারও কানা না, আসলে এটা হলো ইসমু কানা। আর তালিবান এটা কি খাবারও কানা। আর আমরা জানি ইসমু কানা কোনো পরিবর্তন নাই, মানসুব থাকবে। আর খাবারও কানাটা মানসুব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখন সামনে আমরা আরেকটা বিষয় আসতেছে, একটা শব্দ হলো জু। জু, আমরা জানি জু শব্দের অর্থ হলো অধিকারী। জু মানে ওয়ালা। যেমন এটা দিয়ে আমরা কিছু বাংলা শব্দ দেখি, ওয়ালা, ওয়ালা দিয়ে যেমন বাংলা ব্যবহার হয় বাড়িওয়ালা। শালী, শালী দিয়ে ব্যবহার হয় সম্পদশালী, শক্তিশালী। এরপরে বান, এই যে বাংলাতে শক্তিমান। ব্যবহার হয় বান, যেমন শক্তিবান, বিত্তবান, চরিত্রবান। এরপরে জ্ঞানবান। তো এক কথায় আমরা জুর অর্থ করতে পারবো, মূল অর্থটা অধিকারী। এটা বাংলাতে অনেক সময় অধিকারী প্রকাশ পায়, ওয়ালা দিয়ে প্রকাশ পায়, শালী বা বান দিয়েও যেটা প্রকাশ দেখি পায় রেডি বাংলায়। হোক, সবগুলো একই অর্থ, সেটা হলো জু। একটা একটা হচ্ছে ওদের বলা রেডি হচ্ছে। এই জু দিয়ে এই সবগুলো ব্যবহার করতে হবে। আর এখন একটু আমরা সামনে এটার ব্যবহারটা দেখি। এই জু শব্দটা সবসময় মুদাফ হবে,
যেহেতু এটা মুদাফ হবে তাহলে তার পরেরটা কি হবে? মুদাফুন ইলাইহি, তাই না? মুদাফুন ইলাইহি। যেমন আমি বলতে চাই সম্পদশালী, তাহলে যু মালিন, এই যে মালুন শব্দটাকে মুদাফ ইলাইহি বানায় দিলাম, তাহলে হয়ে গেল যু মালিন। যু মালিন, সম্পদশালী। এরপরে আমরা চরিত্রবান বলতে চাই, চরিত্র আরবি হলো খুলুকুন। খুলুকুন আখলাক। তাহলে এখন যদি বলতে চাই চরিত্রবান, আরবি কি হবে? যু খুলুকিন। বুলকিন। যু খুলুকিন, তাহলে এখানে দেখেন দুটা মুদাফ, পরের নাউনটা আছে মুদাফুন ইলাইহি, যু খুলুকিন। এরপরে জ্ঞানবান বলতে চাই, জ্ঞানবান, তাহলে ইলমুন মানে জ্ঞান, তাহলে বলেন তো জ্ঞানবান আরবি কি হবে? জু জু ইলমিন। ইলমিন। যু ইলমিন। যু ইলমিন অর্থ হলো জ্ঞানবান। যু ইলমিন, মাশাআল্লাহ। এরপরে আমরা যদি বলতে চাই এই যু শব্দ দিয়ে আরো কিছু উদাহরণ, যেমন আমি বলতে চাই হামিদ জ্ঞানবান, তাহলে হামিদ মুবতাদা বানায়া তারপরে জ্ঞানবান এই কথাটা বলতে চাই, তাহলে কি হবে? হামিদুন যু ইলমিন। হামিদুন যু ইলমিন, হামিদ হচ্ছে জ্ঞানবান। তাহলে হামিদ মুবতাদা, যু ইলমিন মুদাফ মুদাফ ইলাই, এটা হচ্ছে খাবার। হামিদ চরিত্রবান, তাহলে কি হবে? হামিদুন, বলেন কি হবে? হামিদুন যু খুলুকিন। এখানে ভেঙে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এগুলো একটু ভেঙে গেছে, অসুবিধা নেই। তাহলে দু, মূল কথা হলো দু শব্দটা মুদাফ, তার পরবর্তী শব্দটা হয় মুদাফুন ইলাইহি। এটা সাধারণ ব্যবহারের মতোই। বাকি দু শব্দ সম্পর্কে আরো কিছু ডিটেল আমরা করবো, আপাতত এটুকু মনে রাখবো, দুটা হলো মুদাফ, তারপরটা হবে মুদাফুন ইলাইহি। এখন এখানে কনভারসেশন আছে, কনভারসেশনটা আমরা একটু করবো। এখানে আহ বাসায় ফ্যামিলি কনভারসেশন হচ্ছে। বাবা এবং প্রথমে তার ছেলেদের সাথে কথা হবে, এরপরে মেয়েদের সাথে কথা হবে। প্রথমে বাবা বলতেছে আইনা যাহাবতুম বা'দা দারসি ইয়া আবনাই। আইনা যাহাবতুম বা'দা দারসি ইয়া আবনাই, আপনার অর্থ বুঝে গেছেন? অর্থ বলেন তো। আইনা যাহাবতুম, তোমরা কোথায় আপনার হে গিয়েছিলে? আমার বা'দা ছেলেরা, দারসি, রাইট। বলেন হে আমার ছেলেরা। হ্যাঁ আমার ছেলেরা, তোমরা ক্লাস শেষে কোথায় তোমরা গিয়েছিলে? পাঠের পরে ক্লাসের কোথায় পরে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? হ্যাঁ, ক্লাসের পরে তোমরা কোথায় গিয়েছিলে? এখন ছেলেরা উত্তর দিচ্ছে দাহাবনা ইলাল মালআবি। মালআবুন মানে মাঠ, তাহলে দাহাবনা ইলাল মালআবি অর্থ কি? আমরা খেলার মাঠে আমরা গিয়েছিলাম। মাঠের দিকে গিয়েছিলাম। আমরা মাঠে গিয়েছিলাম। এখন নতুন শব্দ আসতেছে কুরাতুল কাদামি, অর্থ হলো ফুটবল। আরেকটা শব্দ আছে কুরাতাস সাল্লাতি, অর্থ হলো বাস্কেটবল। তাহলে আকুরাতাল কাদামি লাইবতুম আম কুরাতাস সাল্লাতি। কুরাতাল কাদামি লাইবতুম আম কুরাতাস সাল্লাতি, অর্থ বলেন তো, তোমরা কি ফুটবল খেলেছো তোমরা কি নাকি তোমরা বাস, কি বাস্কেটবল নাকি খেলেছিলে? বাস্কেটবল বাস্কেটবল? তাহলে খেলেছিল? এখানে একটা ভার্ব হলো লাইবা, সে খেলেছিল। লাইবু, তারা খেলেছিল। লাইবতা, তুমি খেলেছিলে। লাইবতুম, তোমরা খেলেছিলে। তাহলে দেখেন ভার্বটা এখানে আছে আকুরাতাল কাদামি লাইবতুম, তোমরা কি ফুটবল খেলেছিলে? আম কুরাতাস সাল্লাতি, নাকি বাস্কেটবল? তাহলে এই ভার্বটা একটু নোট করে রাখি আমরা। লাইবা, লাইবা, লাইবা মানে খেলাধুলা করা। লাইবা, লাইবা সামিআ এর মধ্যে। আর কুরাতাল কাদামি লাইবতুম আম কুরাতাস সাল্লাতি।
এখন ছেলেরা উত্তর দিচ্ছে লাইভ না আল ইয়াউমা কুরাতাল কাদামি। আল ইয়াউমা মানে টুডে। তাহলে অর্থ বলে পারবেন আপনারা? বলেন তো কি অর্থ হলো বাক্যটা? আমরা আজকে ফুটবল খেলেছি, তাই না? আজকে লাইভ ফুটবল না খেলেছি। আল জি। ইয়াউমা কুরাতাল কাদামি। মাশাআল্লাহ। এরপরের বাক্যটা দেখেন, এখানে আছে লাইভ না কুরাতাস সাল্লাতি ফিল উসবুইল মাদি। এই যে এখানে উসবুউন একটা শব্দ আছে, উসবুউন মানে সপ্তাহ, আল মাদি মানে গত। তাহলে ফিল উসবুইল মাদি মানে কি? গত সপ্তাহে, গত সপ্তাহে। তাহলে লাইবনা কুরাতাস সাল্লাতি ফিল উসবুইল মাদি, বাক্যটার অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা বাস্কেটবল খেলেছিলাম গত সপ্তাহে। ফিল উসবুইল মাদি নাত মানত, আমরা বাস্কেটবল খেলেছিলাম গত সপ্তাহে। আমা যাহাবতুম ইলাল মাকতাবাতিল ইয়াউমা, আমা যাহাবতুম ইলাল মাকতাবাতিল ইয়াউমা, সবগুলো আপনাদের জানা শব্দ। অর্থ বলেন। ওস্তাদ তাহলে এটার অর্থটা কি আরেকবার বলবেন? লি ইয়াবনা কুরাতাস সাল্লাতি ফিল সুবুই ইল ফিল মাদি। উসবু'i, ফিল উসবু'ইল মাদি। ফিল উসবু'ইল মাদি মানে গত সপ্তাহে। তো গত সপ্তাহে আমরা বাস্কেটবল খেলেছিলাম। লাইবনা কুরাতাস সাল্লাতি, আমরা বাস্কেটবল খেলেছিলাম তখন। ফিল উসবু'ইল মাদি, গত সপ্তাহে, আমরা গত সপ্তাহে বাস্কেটবল খেলেছিলাম। অর্থটা বুঝছেন? জি। সামনের বাক্যটা দেখেন, এখানে বলতেছে আমা যাহাবতুম ইলাল মাকতাবাতিল ইয়াউমা, ইয়ামা। আমা তোমরা কি যাহাবতুম আজকে ইলাল, লাইব্রেরিতে যাওনি? রাইট, আমা যাহাবতুম, তোমরা কি যাওনি ইলাল মাকতাবাতি, লাইব্রেরিতে, আল ইয়াউমা, আজকে, আজকে কি তোমরা লাইব্রেরিতে যাওনি? উত্তর দিচ্ছে বালা যাহাবনা। অর্থ কি হলো? হ্যাঁ, আমরা আমরা গিয়েছিলাম। গিয়েছিলাম। মাশাআল্লাহ। তাহলে এখানে বালা হলো কেন? উত্তরটা কি নাম হইতে পারতো? এটা তো যে প্রশ্নটা আমার প্রশ্নটা তো নেগেটিভ, প্রশ্নটা নেগেটিভ নেগেটিভ, সুতরাং তো। প্রশ্নটা বাধা নেগেটিভ, দিয়ে কারণ এখানে নাম হতে পারে, তাই না? বালাই লাগবে। আমরা জানি নেগেটিভ কোয়েশ্চেন উত্তরটা পজিটিভ হলে সেক্ষেত্রে বালা দিয়ে উত্তর করতে হবে। সেক্ষেত্রে নাম বলা যাবে না। বালা তাহাবনা। এরপরে মাদা কারাতুম হুনাকা, হুনাকা মানে দেয়ার, ওইখানে। তাহলে বলেন বাক্যের অর্থ কি? তোমরা, তোমরা কি সেখানে পড়েছিলে? না কি তোমরা ওইখানে পড়েছো কি সেখানে, পড়াশোনা করেছো? কি মাদা, পড়েছো? মাদা মানে কি? তোমরা ওখানে ওইখানে, তোমরা কি পড়েছো? রাইট, ওখানে তোমরা কি পড়েছো? উত্তর দিচ্ছে কারানা আস-সুহুফা। পত্রিকা পড়েছি। সহিফাতুন একটা শব্দ আমরা আগে পড়েছিলাম, সহিফাতুন মানে পত্রিকা, নিউজ। নিউজ পেপার, এটার, পত্রিকা। হ্যাঁ, এটার বহু বচন হলো সুহুফুন। কোরআনেও শব্দটা আসছে। এক বচন রূপটা হলো সহিফাতুন, সহিফাতুন অর্থ হলো নিউজ পেপার। এর বহু বচন হলো সুহুফুন, সুহুফুন। তাহলে কারানা আস-সুহুফা, আমরা ওইখানে, আমরা পড়েছি খবরের কাগজ। আমরা খবরের কাগজ পড়েছি, পত্রিকা পড়েছি, রাইট। সামনে আসতেছে আসামিআতুমুল আখবারা মিনাল ইদাআতি আল ইয়াউমা। ইদাআতুন মানে রেডিও অথবা টিভি চ্যানেল, ইদাআতুন। তাহলে আসামিআতুম আল আখবারা, আখবার মানে আমরা জানি সংবাদ, তাই না? তোমরা কি আজকে রেডিও থেকে সংবাদ শুনেছো? আসামিআতুমুল আখবারা, তোমরা কি সংবাদ শুনেছো? মিনাল ইদাআতি মানে রেডিও থেকে। হুম, আল ইয়াউমা আজকে। আজকে, আজকে কি তোমরা রেডিও থেকে সংবাদ শুনেছো? তাহলে প্রশ্নটা পজিটিভ, এই জন্য বালা আসবে না। না আম সামি'না, হা, হ্যাঁ আমরা সংবাদ শুনেছি, হা দ্বারা সংবাদ বোঝাচ্ছে। এই সংবাদ, কারণ বহুবচন আখবার, যেহেতু গাইরু আকেল বহুবচন, আর আমরা জানি গাইরু আকেল বহুবচন শব্দ দমির ইত্যাদির ক্ষেত্রে এক বচন স্ত্রীবাচক রূপ বোঝায়। না আম সামি'না, হা, হ্যাঁ আমরা তা শুনেছি।
এরপরে আসেন মিন আইয়ি ইদাআতিন সামিআতুম, আইয়ুন মানে উইচ অফ, আমরা আগে বলেছিলাম তাই না? মিন আইয়ি ইদাআতিন সামিআতুম, তার অর্থ কি হলো? তোমরা কোন রেডিও থেকে শুনেছো বা কোন চ্যানেল থেকে শুনেছো, কোন তাই না? চ্যানেল শুনে? হ্যাঁ, উত্তর দিচ্ছে সামি'না মিন সালাসি ইদাআতিন, সালাসি ইদাআতিন, তাহলে কয়টা চ্যানেল? তিনটা চ্যানেল। আমি তিনটা চ্যানেল, আমরা তিনটা চ্যানেল থেকে শুনেছি বা তিনটি রেডিও থেকে শুনেছি। কি কি? এই যে মিন ইদাআতির রিয়াদ ওয়া ইদাআতিল কাহিরাতি ওয়া ইদাআতিল আন্দানা। মিন ইদাআতির রিয়াদ, রিয়াদ রেডিও থেকে, ওয়া ইদাআতিল কাহিরা, কায়রো এবং লন্ডন। কাহিরা, ওয়া ইদাআতিল লন্ডন, এবং লন্ডন রেডিও থেকে। এই তিনটা রেডিও থেকে শুনেছি। তো এখানে দেখেন তিনটা ইদা চ্যানেল। আতি লান্দানা, মুদাফ মুদাফ ইলাই, লান্দান শব্দটা মুদাফুন ইলাই, মাজরুর, মাজরুর অবস্থায় ফাতা হয়ে গেল, তাহলে এটা কি শব্দ? ডিপটট। এটা ডিপটোট। একটা ডিপটোট শব্দ। মাশাআল্লাহ। এটা ডিপটোট কেন? 3 অক্ষরের বেশি বিদেশি। অনারবি শব্দ। মাশাআল্লাহ। আরব। তারপরে দেখেন সামিআতুম আচ্ছা, সামিআতু আন্নাল মুদিরা মারিদুন, সামিআতু আমি শুনেছি, আন্না যে, আল মুদির মারিদুন, মুদির বা পরিচালক সাহেব, অধ্যক্ষ সাহেব পরিচালকটা অসুস্থ। হলো অসুস্থ। سمعت أن المدير مريض وأنه في المستشفى, এবং তিনি হসপিটালে, মুস্তাশফা মানে হসপিটালে। হসপিটাল। আসলে প্রশ্ন, أصحيح هذا? Is this correct? أصحيح هذا? এটি কি এটা কি সঠিক? এটা কি কারেক্ট? সত্যি? হ্যাঁ, উত্তর দিচ্ছে নাম, হাদা সহিহ, হ্যাঁ এটি সঠিক। শাফাহুল্লাহ, আল্লাহ তাকে আল্লাহ শিফা দান করলেন। শিফা দান করুন, আল্লাহ তাকে শিফা দান করুন। এভাবে কথা বলতে বলতে মাঝখানে আমিন। তো অন্যের সময় মাঝখানে এখন বাবা জিজ্ঞাসা করতেছে মাতা দাখালা মুস্তাশফা, তুমি কখন হসপিটালে ভর্তি হয়েছেন? দাখালা মানে প্রবেশ করেছেন, গিয়েছেন, বাকি এখানে অর্থ হলো ভর্তি হওয়া। তিনি কখন অ্যাডমিট। হসপিটালে গিয়েছেন বা কখন হসপিটালে? নিচে দেখি আনাথের বলো গোছায় নিতে। উত্তর দিচ্ছে দাখালা কাবলা সালাসাতি আইয়াম, দাখালা সে অ্যাডমিট হয়েছে, ভর্তি হয়েছে, কাবলা সালাসাতি আইয়াম 3 দিন আগে, 3 দিন আগে সে ভর্তি হয়েছে। আইনাল কিতাবু যুল গিলাফ আহমারি, গিলাফ মানে হলো মলাট, বাংলা আমরা কাবা গিলাফ বলি না, কাবার গিলাফ, গিলাফ মানে হলো মলাট বা আবরণ যেটা দিয়ে ঢাকা হয়। তো আইনাল কিতাবু, বইটি কোথায়, কোন বইটা? তার বিশেষণ বলতেছে জুল গিলাফিল আহমারি, আহমার শব্দটা আমরা আগে পড়েছি লাল, লাল। লাল। লাল বিশেষণ। লাল কাবারের বইটা। হ্যাঁ, লাল কাবারওয়ালা বইটা কোথায়? জুল আইনাল গুলাফি। কিতাবু যুল গিলাফিল আহমারি, তাহলে এখানে দেখেন যু এটা মুদাফ, তারপরে আল গিলাফি আল আহমারি নাত মানত মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি। তাহলে দুটা এখানে আমরা পেয়ে গেলাম, আইনাল কিতাবু যুল গিলাফিল আহমারি। উত্তর দিচ্ছে আল্লাযী কানা ফি গুরফাতি, আল্লাযী যেটা ছিল, কানা ছিল, ফি গুরফাতি কোথায়? আমার রুমে, আমার রুমে। যেটা আসলে আমার রুমে ছিল, সেই লাল কভারওয়ালা বইটা কোথায়? আর আই তুমুহু, তোমরা কি সেটা দেখেছো? আর আই তুমুহু, তোমরা কি তা দেখেছো? তোমরা কি সেটা দেখেছো? হ্যাঁ। ইউসুফ উত্তর দিচ্ছে আনা আখাযতুহু বারিহাতা, বারিহাতু মানে গত রাত, বারিহাতু অর্থ কি? গত রাত। তো আখাযতুহু, আখাযতু মানে আমি নিয়েছি, আমি গ্রহণ করেছি, আখাযতুহু সেটা আমি নিয়েছি, আল বারিহাতা গত রাতে, ওয়া কারাতু নিসফাহু এবং পড়েছি তার অর্ধেক। অর্ধেক, নিসফুন মানে অর্ধেক, অর্থাৎ সেই বইটা আমি গত রাতে নিয়েছি এবং সেটার অর্ধেক পড়ে ফেলেছি। আনা আখাযতুহুল বারিহাতা, আমি সেটা গত রাতে নিয়েছি, ওয়া কারাতু নিসফাহু। ওয়াইনাল মাজাল্লাতুল্লাতী কানাত তাহতা যালিকাল কিতাব, মাজাল্লাতুন মানে ম্যাগাজিন, আইনাল মাজাল্লাতু ম্যাগাজিনটা কোথায়? আল্লাতী কানাত, এই দেখেন মাজাল্লাতুন যেটা ওয়ান,
কানাত হয়ে গেছে, যেটা ছিল তাহতা যেটা ছিল যালিকাল পাতা কিতাব, দালিকাল কিতাব, ওই বইটার নিচে। বইটার নিচে। হ্যাঁ, ওই বইটির নিচে কানাত তাহতা যালিকাল কিতাবি, ওই বইটা কোথায়, ম্যাগাজিনটা কোথায়? উত্তর দিচ্ছে আহাদিহি হিয়া, এটাই কি সেটা? আহাদিহি হিয়া, অর্থাৎ দেখাচ্ছে এনে, এটা কি সেটা? উত্তর is দিচ্ছে লা, আল মাজাল্লাতু যাতুল গিলাফিল আসফারি, না এটা না, ম্যাগাজিনটা যাতুল গিলাফিল আসফারি, কি কভার বিশিষ্ট? আসফার আসফার, মানে কি? সবুজ না? হলুদ, হলুদ, হলুদ। হলুদ। হ্যাঁ, হলুদ হলুদ যাতুল গিলাফিল আসফারি, সেটা হলো হলুদ গিলাফ ছিল বিশিষ্ট, আখদা। হলুদ মলাট বিশিষ্ট। তো এখানে খেয়াল করার বিষয় হলো মুযাক্কার শব্দের সাথে আমরা পড়েছিলাম দু, জাতুল। মুয়ান্নাস হয় তাহলে হবে জাত। যাতু, যাতু। দু হলো মুযাক্কার রূপ, মুদাফ হবে। একইভাবে যাতু, এটা হলো মুয়ান্নাস রূপ, এটাও মুদাফন হবে। লা, আল মাজাল্লাতু যাতুল গিলাফিল আসফারি, না, ম্যাগাজিনটা হলুদ গিলাফ বিশিষ্ট। হিয়া ইনদি, মারওয়ান বলতেছে সেটা আমার কাছে, হিয়া ইনদি আমার আখাযতুহা আল ইয়াউমা, সেটা আমি আজকে নিয়েছি। আখাযতুহা, এই ম্যাগাজিনটা নিয়েছি, আল ইয়াউমা, আমি আজকে। এই আখস্তা কি হবে অর্থ? আখাদা, সেই গ্রহণ করা, নেওয়া। নাও, আমি নিচে হ্যাভ টেকেন ইট। বলে আখাযতু, খুস মানে তো নাও, তাহলে এখানে আখস্তা কি নেওয়া হবে? হ্যাঁ, ওই যে খুদ, যেটার অর্থ নাও বলেছি না, ওইটা জি। হলো ইম্পারেটিভ, আর এগুলো হলো মাদিতে আছে। আখাদা, কে নিয়েছে? আখাজতা, তুমি নিয়েছো। এটা কয় নম্বর ফর্ম স্যার? আমি নিয়েছি, বুঝছেন? জি। আখাজতু, আমি সেটা নিয়েছি, আল ইয়াউমা, আজকে, সেটা আজকে আমি নিয়েছি। ইয়ারিন্নুল জারাস, এই কথোপকথনের মাঝখানে মাঝখানে ঘন্টা বেজে গিয়েছে। ইয়ারিন্নুল জারাস ফায়াকুমু মারওয়ান ওয়া ইয়াফতাহুল বাবা, এই ঘন্টা বাজার পরে মারওয়ান দাঁড়াচ্ছে এবং দরজা খুলছে। ফায়াকুমু মারওয়ানু, মারওয়ান দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে ওয়াফতাহু আল বাবা, দরজা খুলছে। দরজা খোলার পরে ওয়া তাদখুলু আখাওয়াতুহু, তার বোনেরা প্রবেশ করেছে। অর্থাৎ এখন বাবা তার বোনদের সাথে কথোপকথন হবে। আল বানাত, তারা ঘরে এসেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিচ্ছে। আল জামি', বাবা এবং যারা ছিল তারা সবাই মিলে উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা জিজ্ঞাসা করতেছে আইনা যাহাবতুন্না ইয়া বানাতি, অর্থ বুঝে গেছেন আপনারা, বলেন অর্থ কি? তোমরা হে কোথায় আমার গিয়েছিলে মেয়েরা, আমার তোমরা কন্যারা? কোথায় গিয়েছিলে? হে আমার তোমরা কন্যারা। কোথায় গিয়েছিলে? রাইট, যাহাবনা লিজিয়ারাতিল মুদিরাতি, আমরা প্রিন্সিপাল পরিচালকের সাথে সাহেবের দেখা করতে গিয়েছিলাম। পরিচালককে দেখতে দেখা গিয়েছিলাম। করতে গিয়েছিলাম, রাইট। এরপরে আমাশাইতুন্না আম যাহাবতুন্না বিসাইয়ারাতি, আমাশাইতুন্না, মাশা মানে হেঁটে যাওয়া, তো আমাশাইতুন্না, তোমরা কি হেঁটে গিয়েছিলে? আম যাহাবতুন্না বিসাইয়ারাতি, নাকি গাড়িতে করে গিয়েছো? বাড়িতে গিয়েছিলে। তোমরা কি হেঁটে গিয়েছো নাকি গাড়িতে করে? উত্তর দিচ্ছে মাশাইনা, আমরা হেঁটে আমরা গিয়েছি। হেঁটেছিলাম। হ্যাঁ, লিআন্না বাইতাহা কারিবুন মিন মাদ্রাসাতিনা, লিআন্না বাইতাহা, কেননা তার বাসা, কারিবুন কাছে, মিন মাদ্রাসাতিনা, আমাদের মাদ্রাসা থেকে। আমাদের স্কুলের। জি। হ্যাঁ, কেননা তার বাসাটা আমাদের স্কুলের কাছে, আমাদের স্কুল থেকে কাছে। লিআন্না বাইতাহা কারিবুন মিন মাদ্রাসাতিনা। এরপরে বাবা বাবু মেয়ের হুয়া বাইনাল মসজিদি ওয়াল মাদ্রাসাতি, হুয়া, হুয়া মানে সেইটা, অর্থাৎ বাড়িটা, বাসাটা, বাইনাল মাদ্রাসাতি ওয়াল মসজিদি, মসজিদ এবং মাদ্রাসার মাঝখানে। বিটুইন, মাঝখানে আছে, দুইটার মাঝখানে। এরপরে আওয়াজাত তাহা ফিল বাইতি, আওয়াজাত তুন্না, হা, আওয়াজাত তুন্না, তোমরা কি পেয়েছো? হা, হা মানে তাকে, অর্থাৎ এই প্রিন্সিপাল সাহেবকে তোমরা পেয়েছো? ফিল বাইতি মানে বাসায়, বাড়িতে। তোমরা কি গিয়ে তাকে বাসায় পেয়েছো?
আওয়াজাতুন্নাহা ফিল বাইতি, তোমরা কি গিয়ে তাকে বাসায় পেয়েছো? উত্তর দিচ্ছে নাআম ওয়াজাদনাহা, হ্যাঁ আমরা তাকে বাসায় পেয়েছি। নাআম ওয়াজাদনাহা। البنات جلسنا عندها ثلث ساعة، جلسنا عندها আমরা তার কাছে বসেছি। সুলুসা সাআতিন, সুলুসুন তিন মানে ওয়ান ঘন্টা থার্ড, তাহলে সুলুসা সাআতিন কয় মিনিট হলো? 20 মিনিট। 20 মিনিট। হুম। আমরা তার কাছে 1 ঘন্টার তিন তিন ভাগের ভাগের এক এক ভাগ। বসেছিলাম, মানে হলো 20 মিনিট বসেছি। জালাসনা ইনদাহা সুলুসা সাআতিন। ওয়াখারাজনা মিন বাইতিহা ফিস সাআতিল খামিসাতি, এবং তার বাসা থেকে বের হয়েছি ফিস সাআতিল খামিসাতি, কয়টার সময়? 5টার সময়। খামিসাতুন, 5টা। আমরা তার 5টার বাসা সময়। থেকে 5টার সময় বের হয়েছি। আর আইতুন্নাল মিকনাসাতা ইয়া বানাতু, এখন মা জিজ্ঞাসা করতেছে আর আইতুন্নাল মিকনাসাতা ইয়া বানাতু, হে মেয়েরা তোমরা কি ঝাড়ুটি দেখেছো? মিকনাসাতুন মানে ঝাড়ু, ঝাড়ু কোথায় রাখছি পাচ্ছে না, বলছে আর আইতুন্নাল মিকনাসাতা, তোমরা কি ঝাড়ুটি পেয়েছো? উত্তর দিচ্ছে বাহাসতু আনহা কাসীরান, মা বলছে আমি সেটা অনেক খুঁজেছি। বাহাসা মানে খোঁজা, তালাশ করা। বাহাসতু আনহা, আমি আমি সেগুলো কাছিলেন। এটা অর্থাৎ ঝাড়ুটা কাসীরান অনেক খুঁজেছি। ওমা ওয়াজাদতুহা, এবং সেটা পাইনি। ওয়াজাদা মানে পাওয়া, তাহলে ওয়াজাদতু আমি পেয়েছি, মা ওয়াজাদতু আমি পাইনি। পাইনি। ওমা ওয়াজাদতু সেটা পাইনি। একটু ব্যাপারটা লম্বা আছে। উম, এরপরে সুআদ আরেকজন মেয়ে, সে বলতেছে আনা ওয়াদাতুহা তাহতা সুল্লামি হাদা সাবাহা। সুল্লামুন মানে সিঁড়ি, সুল্লামুন অর্থ কি? সিঁড়ি। তাহলে আনা ওয়াদাতুহা, ওয়াদা অর্থ রাখা, আমি সেটা রেখেছি। আনা ওয়াদাতুহা আমি ঝাড়ুটা রেখেছি। তাহতা সুল, তাহতা সুল্লামি, তাহতা সুল্লামি মানে সিঁড়ির নিচে। হাদা সাব, আজকে সকালে। দিস মর্নিং মানে আজকে সকালে, আমি আজকে সকালে এটা সিঁড়ির নিচে রেখেছি। ওয়াদাতুহা তাহতা সুল্লামি হাদা সাবাহা। তুহা অর্থ কি উস্তাদ? ওয়াদা, ওয়াদা মানে রাখা, টু পুট। আনা ওয়াদাতু, এই যে ওয়াদাতু মানে আমি রেখেছি, তাহলে ওয়াদাতুহা আমি সেটা রেখেছি, যে মেকনাসা ঝাড়ু আমি সেটা রেখেছি। তাহতা সুল্লামি সিঁড়ির নিচে, হাদা সাবাহা আজকে সকালে। সব্বাহা মানে সিঁড়ি, সিঁড়ি। না, সাবাহুন মানে সকাল, সকাল সকাল। ইয়া উম্মি আফিস সাল্লাজাতি মাউন বারিদুন নাহনু উতাশুন। সাল্লাজাতুন মানে হলো ফ্রিজ। হ্যাঁ আমার মা, ফ্রিজে কি মাউন বারিদুন ঠান্ডা পানি ঠান্ডা আছে? পানি আছে? ঠান্ডা ঠান্ডা পানি পানি আছে? আছে। আমরা তৃষ্ণার্ত, ওই যে আমরা পড়ছিলাম আতশানু বহুবচন, উতাশুন। নাহনু, আছে। আতাশি। মা উস্তাদ বলছে আব্দুল, সাল্লাজাতটা শব্দটা সাল্লাজাত মানে ফ্রিজ। সাল্লাজাতুন মানে ফ্রিজ, ফ্রিজ। ফ্রিজ। আচ্ছা। সাল্লাজাতুন অর্থ হলো ফ্রিজ। মা বলতেছে আবশির, সুসংবাদ গ্রহণ করো। ফিহা মাউন বারিদুন, ঠান্ডা ফ্রিজে পানি আছে তার ভিতরে। আছে। ওয়া আসিরু বুর্তুকালিন, আসিরুন মানে জুস, বুর্তুকালুন মানে লেমন, কমলা লেবু। আচ্ছা। ওয়া আসিরু বুর্তুকালিন, এবং কমলা লেবুর জুস রয়েছে। বুর্তুকালিন মানে কমলাও বোঝায় লেবু বোঝায়, এবং লেবুর জুস আছে বা কমলার জুস আছে।
আবশির, আবশির মানে সুসংবাদ নাও, কোরআনে আসছে আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তোমরা তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। কি সুসংবাদ নাও? ফিহা মাউন বারিদুন, এই যে ঠান্ডা পানি আছে, ওয়া আসিরু বুরতুকালিন, এবং ফলের জুস আছে, কমলার জুস আছে। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত ছিল এখানে কনভারসেশনটা। তার আজকে আমরা শিখলাম হলো গ্রামার পার্ট এবং সাথে কনভারসেশন। গ্রামার পার্টের দুইটা ও অংশ, স্যার, একটা ছিল কনভারসেশনটা তো অনেক বড়, 2 দিন লাগতো পড়তে, না অসুবিধা নেই, অনেক কঠিন। কঠিন কিছু নতুন শব্দ আছে, একটু আপনারা কয়েকবার পড়েন তাহলে হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ, রেকর্ডিংটা দেখলে। তো আমরা আজকে দুইটা গ্রামার শিখলাম। এক নাম্বার শিখলাম হলো কানা, এগুলো হলো ফেলুন নাকিস, তার খবরটা মানসুব হবে। 2 নাম্বার শিখলাম একটা শব্দ জু, জু, জু মানে অধিকারী বা ওয়ালা, এটা মুদাফ হবে, পরেরটা মুদাফ। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এই পর্যন্ত ইনশাআল্লাহ। পড়াটা বুঝতে পেরেছি সবাই? জি আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা, ঠিক আছে তাহলে। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। তোমার আগে হুজুর একটু কথা বলতাম, আমার একটু একদম নিজস্ব কথা। আপনি কি শনিবার থাকেন আপনার ওখানে?